আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে কিছুক্ষণ আগে দেখলাম এক হাদীস অস্বীকারী তাদের গ্রুপে পোস্ট করেছে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ? সে কিছু ছবি একসাথে করেছে এবং তারপর বলেছে যে, "আপনি কি একই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইহুদি ধর্ম মানতে চান?" মানে সে যুক্তি দেখাচ্ছে, মানে সে আসলে বলতে চাচ্ছে যে যারা হাদিস মানে তারা হচ্ছে যে একসাথে একাধিক ধর্ম পালন করে। হুম? এটা হচ্ছে তার পয়েন্ট। সে এই যে ছবিগুলো দিয়ে আমাদের উপর অভিযোগ করেছে এগুলো। তো আজকে চেষ্টা করব এগুলোর সংক্ষিপ্ত জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো চলুন আমাদের জবাব তাহলে আমরা স্টার্ট করি। তো সে সর্বপ্রথম যে কাজটা করেছে যে হাদিস মানলে একাধিক ধর্ম পালন, এটা মূলত একটি straw man fallacy। হ্যাঁ? কারণ সে কয়েকটা অভিযোগ করেছে। ইহরামকে বৌদ্ধদের পোশাকের সঙ্গে তুলনা করেছে এবং কাবাকে সম্মান করাকে মূর্তি পূজার সঙ্গে তুলনা করেছে। এ ব্যাপারে আমি কিছুক্ষণ পরেই বলছি। কারণ এই অভিযোগটা যে কাবাকে সম্মান করা মানে মূর্তি পূজা করা। হ্যাঁ? হাজরে অসওয়াদে চুম্বন করা মানে মূর্তি পূজা করা। এই যে এই ধরনের কথা তারা বলছে, পাথর পূজা। হ্যাঁ? এই অভিযোগটা হিন্দুরা করে আমাদের উপর। আর এরা হাদিস অস্বীকারীরাও সেম অভিযোগ করছে। তার মানে চিন্তা করেন হাদিস অস্বীকারীরা কোন লেভেলের নীচ। কিন্তু আমরা দেখতে পাই বাস্তবতা যেটা সেটা হচ্ছে ইসলামের নিজস্ব বিধান। হ্যাঁ? এই যে এগুলো ইহরাম, তারপর কাবাকে সম্মান করা, হাজরে আসওয়াদে চুম্বন করা, এগুলো হচ্ছে যে ইসলামের একটি নিজস্ব বিধান। সুতরাং বাহ্যিক মিল দেখিয়ে উদ্দেশ্য বিকৃত করা হয়েছে। বৌদ্ধদের উদ্দেশ্য একটা, আমাদের উদ্দেশ্য আলাদা। হ্যাঁ? সে বাহ্যিক মিল দেখিয়েছে যে বৌদ্ধরা এভাবে পোশাক পরে, মুসলিমরা এভাবে পোশাক পরছে। সুতরাং তারা একই। মানে এগুলো হাস্যকর। হ্যাঁ? এটি একটি স্ট্রোম্যান ফ্যালাসি বা ভুল তুলনা। হ্যাঁ? এই স্ট্রোম্যান ফ্যালাসি তো হিন্দুরা বেশি করে। নাস্তিকরাও করে থাকে। আর এখানে এই হাদিস অস্বীকারীরাও সেম অভিযোগ করছে। সেম একদম। এই হাদিস অস্বীকারী, নাস্তিক এরা একই সেম লেভেলের অভিযোগ করে। তারপর যদি আমরা দেখি, সে মানে লজিক দেখিয়েছে যে ইহুদিদের সাথে আমাদের দাড়ি, তারপর নিকাব এগুলোর মিল আছে। হ্যাঁ? হিন্দুদের সাথে ওই এগুলোর মিল দেখিয়েছে, বাহ্যিক মিল দেখিয়েছে। তার মানে এটা হচ্ছে নকল, তার উদ্দেশ্য। তো হাদিস অস্বীকারীর উদ্দেশ্য হচ্ছে মিল থাকলেই নকল। এটা একটি ফলস অ্যানালজি। হ্যাঁ? যেহেতু সব ধর্মে প্রার্থনা আছে। এটা হচ্ছে একটি ভুল লজিক যে সব ধর্মেই প্রার্থনা আছে তাহলে কি সবই এক হয়ে যাবে? এই হাদিস অস্বীকারীর লজিক হচ্ছে যে দেখতে যেহেতু একই রকম লাগছে, এরাও প্রার্থনা করছে, এরাও এভাবে কাপড় পরছে, মুসলিমরাও পরছে, যারা হাদিস মানে তারা তো আমাদেরকে মুসলিম মনে করছে না। তারা মনে করছে যে যারা হাদিস মানে তারা এগুলো করছে। আসলে যারা হাদিসকে অস্বীকার করে তারাই মুসলিম না। হ্যাঁ? এটা কিছুক্ষণ পর প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা গতদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে হাদিস অস্বীকারীরা কি মুসলিম? সেই ভিডিওতে কিছু তথ্য প্রমাণ উল্লেখ করেছিলাম। তা আপনারা দেখুন বিভিন্ন সংস্কৃতিতে একই প্রতীক যেমন সাদা পোশাক বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। এটি নকল না। হুম? মানে বৌদ্ধদের মতো বৌদ্ধদের স্টাইলে ইহরাম বেঁধেছে সে বলতে যাচ্ছে। তার মানে এটা একই, ধর্ম একই। এটা মানে ফলস অ্যানালজি সে দেখিয়েছে। হাদিস অস্বীকারী বলে কথা। তারপর এই যে কাবার যে হাজরে অসাদ আছে, এটাকে যদি কেউ মানে স্পর্শ করে বা চুম্বন করে এটা হচ্ছে পাথর পূজা সে বলতে চাচ্ছে, বা কাবার দিকে কিবলার দিকে মুখ করে নামাজ পড়া এটাকে তারা পাথর পূজাই উদ্দেশ্য করে বলতে চাচ্ছে। এই একই অভিযোগ হিন্দুরা করে। সেম অভিযোগ কিন্তু হিন্দুরা করে। হ্যাঁ? যে এই অভিযোগটা এই যে কাবাকে স্পর্শ করি আমরা, পাথরে চুম্বন করি, এটাকে তারা বলে যে পাথর পূজা করছি আমরা। হুম? তা আমি বলি যে কাবা কেবল কিবলা। হ্যাঁ? আমরা পাথর পূজা করি না। এ ব্যাপারে উমর রাদিয়াল্লাহু আনহু এর একটি বিখ্যাত হাদিস আছে যে তুমি কেবল একটি পাথর। এটি সুন্নাহর অনুসরণ করি আমরা। হ্যাঁ? উমর রাদিয়াল্লাহু আনহুর যে হাদিসটা সেটা আপনারা পাবেন সহিহ বুখারীতে। হাদিস নাম্বার 1597। এই যে স্ক্রিনে চলে এসেছে দেখুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1597। এই যে হাদিস অস্বীকারী যাদের বুখারী নিয়ে অ্যালার্জি তারা একটু ভালো করে দেখে নাও। তুমি যে অভিযোগ করেছো যে কাবাকে চুম্বন মানে হাজরে অসওয়াদকে যে চুম্বন করি আমরা,
এটা নাকি পাথর পূজা। ভালো করে দেখে নাও, সহিহ বুখারীর স্পষ্ট হাদিস। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি হাজির আসাদের কাছে এসে তার চুম্বন করে বললেন, আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে কখনো আমি তোমাকে চুম্বন করতাম না। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 1597। দেখতে না পেলে আরো স্পষ্ট ভাবে দেখে নাও, এই যে আরো বড় করে দিলাম। নাও দেখো, আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে আমি কখনো তোমাকে চুম্বন করতাম না। এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি এ কথা বলে গেছেন। আরে আজকের হাদিস অস্বীকারীরা এসে বলছে যে মুসলিমরা নাকি পাথর পূজা করে। তোদের অভিযোগ করার 1400, কাছাকাছি 1400 বছর আগেই উমর রাদিয়াল্লাহু আনহু এটা অ্যান্সার দিয়ে রেখেছেন। হিন্দুরাও সেম অভিযোগ করে, মালাউন গুলাও সেম অভিযোগ করে যে মুসলিমরা কাবাকে পূজা করে। আজীব ব্যাপার। এখানে স্পষ্ট উত্তর, আমরা কাবাকে পূজা করি না। হ্যাঁ, আমরা মনে করি না যে কাবা কারো ভালো মন্দ করতে পারে, এগুলো কিছুই করতে পারে না। আমরা কাবাকে না, কাবার রবের ইবাদত করি। কাবার ইবাদত করি না, আমরা কাবার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। হ্যাঁ, এখন চিন্তা করেন, হিন্দুরা যে অভিযোগ করছে, নাস্তিকরা যে অভিযোগ করছে, ঠিক সেম অভিযোগ হাদিস অস্বীকারীরা করছে ইসলামের বিরুদ্ধে। হুম। তারপর সে আরেকটা হজের যে ইহরাম বাঁধা নিয়ে আছে, এটা নিয়ে অভিযোগ করেছে, ইহরাম ও পোশাক নিয়ে মানে বিভ্রান্তি ছড়িয়েছে হাদিস অস্বীকারী। তো দেখুন হাদিসের যে আহ, এগুলো আছে যে আমরা সাদা পোশাক পরি ইহরামের সময়, সাদা সিধা পোশাক, এখানে যেটা বোঝানো হয় যে সে রাজা হোক, ফকির হোক, হ্যাঁ, মিসকিন হোক, অর্থাৎ হজে গিয়ে সে কালো হোক সাদা হোক, সে যে বর্ণের হোক, যে মানে যতই বড় লোক বা গরিব হোক না কেন, যেহেতু সে হজ করতে গিয়েছে সবাইকে সেম পোশাক পরতে হবে, সাদা পোশাক। এটা হচ্ছে হজের একটি নিয়ম। কিন্তু হাদিস অস্বীকারীরা তো কোরআনকে অস্বীকার করে এবং হাদিসকে অস্বীকার করে। যারা হাদিস অস্বীকারী তারা মূলত কোরআনের বিধানকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে। মুখে স্বীকার করে না তাই, বা দাবি করে যে আমরা কোরআনকে মানি, কিন্তু অ্যাকচুয়ালি তারা কোরআনকে মানে না, তারা কোরআনকেও অস্বীকার করে। হ্যাঁ, তো দেখুন এখানে স্পষ্ট, এটা ইসলামের নিজস্ব মানে দর্শন একটি। হ্যাঁ, ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাই সমান। ঠিক আছে, তো তার মানে এই না যে হাদিস অস্বীকারীরা কি এখন হজ করতে গিয়ে, মানে ওটা তো মুসলিমই না, যদি ওদেরকে হজ করতেও দেওয়া হবে না, যেহেতু তারা মুসলিম না, এটা কোনো সন্দেহ নেই। তারপর সে আর একটি লজিক দেখিয়েছে সেটা হচ্ছে যে ইহুদিরাও কিয়ামতের দিনে বিশ্বাস করে, মানে ঈসা আলাইহিস সালাম আসবেন আবার, হ্যাঁ কিয়ামত হবে, দাজ্জাল আসবে, এগুলো বিশ্বাস করে। খ্রিস্টানরাও করে, আবার মুসলিমরাও করে। তো তার মানে আহ, আমরা তিনটা ধর্ম পালন করছি, মানে কি হাস্যকর যুক্তি, একবার চিন্তা করেন ভাই। মানে ইহুদিরা কিয়ামতের দিনে বিশ্বাস করে, তার মানে আমরা কিয়ামতের দিন বিশ্বাস করতে পারবো না। ইহুদিরা অ্যান্টি ক্রাইস্ট দাজ্জালের আগমনে বিশ্বাস করে, সেজন্য আমরা নাকি করতে পারবো না। হ্যাঁ, হাস্যকর, মানে ভুল যুক্তি সে উপস্থাপন করেছে। হুম। ইসলাম, ইহুদি, খ্রিস্টান সবাই কিয়ামত, জান্নাত, জাহান্নাম এগুলোতে বিশ্বাস করে। হ্যাঁ, এটি একে অপরের নয়, বরং ওহির ধারাবাহিকতা, স্রষ্টার বার্তা এসেছে না, চূড়ান্ত বার্তা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই সত্যের আর কি পূর্ণতা। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বাণী নাজিল করা হয়েছে, কোরআন এবং হাদিস, এগুলোর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জানতে পারি কিয়ামতের পর মানে ঘটনাগুলো। অন্যান্য নবীরাও কিন্তু দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছিল। তারপর সে আর একটা কথা উল্লেখ করেছে যে দাড়ি রাখা এবং নিকাব, মেয়েরা যে নিকাব পরে, এটা নাকি অন্য ধর্ম। সে ইহুদিদের সাথে মিলিয়েছে যে এভাবে দাড়ি রাখা এবং নিকাব পরা মেয়েরা, ইহুদিরা নাকি এভাবে মানে দাড়ি রাখে এবং নিকাব পরে। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে যে ইহুদিরা পড়তে পারে, এটা তাদের তারাও তো আব্রাহামিক ধর্ম, মানে যেটা তওরাত আছে সেটার অনুসরণ করে। হ্যাঁ, মুসা আলাহিসাল্লামের কোরআনে একটা আয়াত আছে যেখানে মুসা আলাহিসাল্লাম হারুন আলাহিসাল্লামের দাড়ি ধরে টান দিয়েছিলেন। তার মানে কি হারুন আলাহিসাল্লামেরও দাড়ি ছিল। কিন্তু হাদিস অস্বীকারীরা তো দাড়িকে অস্বীকার করে, কারণ তারা হাদিসকে অস্বীকার করে। হাদিসকে অস্বীকার করার মাধ্যমে তারা কোরআনকে অস্বীকার করে। সিম্পল বিষয়। হুম। তো এখানে সে বোঝাতে চাচ্ছে যে দাড়ি রাখা আর পর্দা করা এটা নাকি
অন্য ধর্মের অনুসরণ, আজীব ব্যাপার। ইসলামে এগুলোর নির্দিষ্ট একটি বিধান দেওয়া হয়েছে। হ্যাঁ, ইসলামে এগুলোকে সুনির্দিষ্ট বিধান ও নিজস্ব উদ্দেশ্যে এগুলো করা হয়েছে। ইসলামের বিধান হচ্ছে পর্দার উদ্দেশ্য, লজ্জাশীলতা পরিচয় দেওয়া হয়েছে, ঠিক আছে। অন্য ধর্মে কি করা হয়েছে সেটা প্রয়োজনে ইসলামে দেওয়া হয়েছে। আমরা ইসলাম ফলো করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে মেনে চলি, সেজন্য আমরা এগুলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন তোমরা দাড়ি রাখো, সেজন্য আমরা দাড়ি রাখি। তিনি যেহেতু দাড়ি কাটতে নিষেধ করেছেন, সেজন্য আমরা দাড়ি কাটি না, সিম্পল বিষয়। হাদিস অস্বীকারীরা তো মানে কি বলবো, তারা তো কাফের এক কথায়। হাদিস অস্বীকারী কিন্তু মুসলিম না। আপনারা ভুল করেও এসব হাদিস অস্বীকারীকে মুসলিম মনে করতে যাবেন না, এরা কোনোভাবেই মুসলিম না। কারণ এরা হজকে অস্বীকার করছে, নামাজকে অস্বীকার করছে, হ্যাঁ, জাকাতকেও তারা মানে অস্বীকারই করে এক প্রকার। তো এখানে ঈসা আলাইসাল্লাম ব্যাপারে যেটা বলেছিল, যে ঈসা আলাইসাল্লাম ও দাজ্জালের প্রতি বিশ্বাস, সে বলতে চাচ্ছে এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের থেকে নকল করা। মানে ইহুদিরাও বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি, সুতরাং এটা নকল। লজিক। হাস্যকর লজিক। হ্যাঁ। তো সেটা হচ্ছে যে তাদের তাদের যে ভুল ধারণা যে ধর্মগ্রন্থের বাহ্যিক মিল দেখে কেউ কেউ সব ধর্মকে নকল মনে করে। হ্যাঁ, খ্রিস্টানরাও কিন্তু এই অভিযোগটাই করে যে আমাদের ধর্ম বাইবেল, বাইবেলে এটা আছে, তোমাদের নবী এটা নিয়ে এসেছে, সুতরাং তোমাদের ইসলাম এটা একটি নকল ধর্ম। এই অভিযোগটা কারা করে? খ্রিস্টানরা করে। সেম অভিযোগ হাদিস অস্বীকারীরা করছে। তারা চিন্তা করুন এরা কোন লেভেলের। হ্যাঁ। তারপর এখানে দেখুন, এখানে অ্যান্সার সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভালোভাবে। হ্যাঁ, তো ধর্মগ্রন্থের বাহ্যিক মিল দেখে কেউ কেউ সব ধর্মকে নকল মনে করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামের বিশ্বাস হাদিস অনুযায়ী যে ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট মানুষকে বিভ্রান্ত করবে। আর কাবা অবশ্য নয়, এটা তো বললাম, কাবা একটি কিবলা মাত্র। আর সকল নবী রাসূলের মূল দাওয়াত ছিল একটাই, আল্লাহর ইবাদত করা। আর মূল পার্থক্য পূর্ববর্তী ধর্মের সাথে, যেমন আমাদের হাদিস যেগুলো আছে সেগুলো বাইবেল এবং বাইবেলে যেগুলো বিকৃতি রয়েছে, বাইবেলের ভুলগুলোকে সংশোধন করে দিচ্ছে এবং সাথে সাথে পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে। হ্যাঁ, ইসলাম পূর্ণাঙ্গ তথ্য প্রদান করে যা শুধু মিল নয় বরং নতুন সত্য প্রকাশ করে। তাহলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত এখান থেকে কি নিতে পারছি, যে বাহ্যিক মিল মূল বিষয় নয়। ইসলাম কেবল এক আল্লাহর ইবাদত করে। হ্যাঁ, কাবা কেবল দিক উপাস্য, এটি হাদিস থেকে সুস্পষ্ট, আমরা বুঝতে পারছি। কিন্তু এইসব হাদিস অস্বীকারীরা যে অভিযোগগুলো করছে ইদানিং, হ্যাঁ, এটা জাস্ট হাস্যকর। দেখুন সে এই মানে বলছে কি, যে হাদিস যদি আমরা মানি তাহলে নাকি ইহুদি ধর্ম মানি, খ্রিস্টান ধর্ম মানি, বৌদ্ধ ধর্ম মানছি। মানে সব আজীব ব্যাপার। হুম। এক প্রকার এটা মানে হাস্যকর বিষয় এগুলো ভাই। তো আমি আরো কিছু তথ্য এখানে অ্যাড করব এখন। হাদিস অস্বীকারীদের ব্যাপারে অনেক আগে, আজ থেকে প্রায় 1400 বছর আগে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সতর্ক করে দিয়েছিলেন। তো আমরা শুধু এই হাদিস অস্বীকারীদের, সুতরাং আমরা বলতে পারি যে বাহ্যিক মিল যারা দেখিয়ে বলতে যাচ্ছে, যে বাহ্যিক মিল দেখিয়ে বলছে যে যেহেতু ইহুদি ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের সাথে বাইবেলের সাথে হাদিসের মিল আছে, সুতরাং হাদিস বাইবেল থেকে কপি করা। হ্যাঁ, এই একই অভিযোগ হাদিস অস্বীকারীর সাথে খ্রিস্টানরা করে, ইহুদিরা করে। ইহুদিরা তো কোরআনের উপরে অভিযোগ করে যে তোমরা, খ্রিস্টানরা কোরআনের উপরে অভিযোগ করে যে হাদিসে বাইবেলের কিছু কিছু কথা কোরআনে কপি করা হয়েছে। এই অভিযোগটা খ্রিস্টানরা করে, সেম অভিযোগ হাদিস অস্বীকারীরা করছে হাদিসের ব্যাপারে। অর্থাৎ যে অভিযোগটা খ্রিস্টানরা করছে, ইহুদিরা করছে, সেম অভিযোগ ইসলামের উপরে হাদিস অস্বীকারীরা করছে। তার মানে আমরা বলতে পারি তার লজিক অনুযায়ী, যেহেতু সে বাহ্যিক মিল দেখিয়ে বলছে, তো তার লজিক অনুযায়ী হাদিস অস্বীকারীরা মূলত ইহুদি এবং খ্রিস্টান, তারা মুসলিম মুসলিম নয়। হাদিস অস্বীকারীরা মুসলিম নয়, তারা ইহুদি এবং খ্রিস্টান, তারই লজিক অনুযায়ী। কারণ তাদের মিল আর আমরা ইহুদি খ্রিস্টানদের মিল যেহেতু দেখতে পাচ্ছি, তাই না, অভিযোগ করার ক্ষেত্রে, তো সেহেতু আমরা তাদেরকে একই ধরতে পারি।
আর এই হাদিস অস্বীকারী যারা আছে তাদের ব্যাপারে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4604, এটা আপনারা খুলবেন, খুলে পড়ে দেখবেন নিজে নিজে। আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, চাইলে এখান থেকে দেখতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারেন। হ্যাঁ, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4604। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, জেনে রাখো আমাকে কিতাব এবং তার সঙ্গে অনুরূপ কিছু দেওয়া হয়েছে। জেনে রাখো এমন এক সময় আসবে যখন কোনো প্রাচুর্যবান লোক তার আসনে বসে বলবে, তোমরা শুধু এ কোরআনকেই গ্রহণ করো, তাতে যা হালাল পাবে তা হালাল এবং যা হারাম পাবে তা হারাম। তাই না? অর্থাৎ এখানে কি বলা হচ্ছে এই হাদিসে, যে একদল মানুষ আসবে। কখন আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সময় আসবে, ভবিষ্যতে আসবে। একদল মানুষ আসবে, সে সময় বলেছিলেন 1400 বছর আগে, যে একদল মানুষ আসবে এসে বলবে তোমরা শুধু কোরআনকে মানো, হাদিস মানার প্রয়োজন নাই। তাহলে দেখুন হাদিস অস্বীকারীরা যে আসবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে বলে দিয়েছেন। তার মানে হাদিস অস্বীকারীরা এসেই প্রমাণ করে দিয়েছে যে হাদিস শাস্ত্র এটা সত্য। হ্যাঁ, কারণ হাদিসকে যদি অস্বীকার করা যায় তাহলে আপনি জাস্ট মানে ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না। কারণ হাদিসই হচ্ছে আপনার কি বলবো, ইসলামের দ্বিতীয় প্রধান উৎস। প্রধান উৎস হচ্ছে পবিত্র কোরআন মাজিদ। আর কোরআন মাজিদকে কোরআন মাজিদকে বুঝার জন্য রয়েছে হাদিস। সুতরাং হাদিস ছাড়া কোরআনকে বোঝা একেবারেই অসম্ভব। হ্যাঁ, তো এই যে হাদিস অস্বীকারে এসব অভিযোগ করে, এইটা জাস্ট মানে হাস্যকর অভিযোগ এগুলো। হ্যাঁ, যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্মের সাথে মিল দেখাচ্ছে, জাস্ট হাস্যকর বিষয়। হিন্দু বৌদ্ধ ইহুদি এবং খ্রিস্টান, সেই চারটা ধর্মের সাথে মিল দেখিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হা হা, হাস্যকর। চিন্তা করেন, এরা এরা আমাদেরকে মানে চ্যালেঞ্জ করছে এগুলো নিয়ে, অথচ এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাব দিয়ে রেখেছেন। হ্যাঁ, আর তারপর যে ওই যে পাথর পূজার কথা বলেছিল, পাথর পূজার ব্যাপারেও ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উল্লেখ করে দিয়েছেন। মানে জাস্ট এরা যেই অভিযোগ করুক না কেন, সবগুলোর অ্যান্সার কিন্তু হাদিসে স্পষ্টভাবে দেওয়া আছে। আর এরা হাদিসকে বুঝে না, কোরআনকে নিজের মতো করে বুঝতে চাই। কোরআনকে নিজের মতো বুঝতে গিয়ে কেউ বলে নামাজ হচ্ছে 3 ওয়াক্ত, কেউ বলে 4 ওয়াক্ত, কেউ বলে 6 ওয়াক্ত। হ্যাঁ, কেউ বলে নামাজে কোনো রাকাত সংখ্যা নাই, কেউ বলে রুকু নাই সিজদা নাই, মানে এগুলো তারা উল্লেখ করে। কেউ বলে নামাজ মানে হচ্ছে শুধু মানে সালাত মানে হচ্ছে শুধুমাত্র কিছু আহ কোরআনের আয়াত পাঠ করা, আর কিচ্ছু করতে হবে না। অজু করে জাস্ট কোরআনের কিছু আয়াত পাঠ করতে হবে, মানে আমরা কোরআন তেলাওয়াত যেটা করি এটাই নাকি সালাত, এরকম তারা বলে এই হাদিস অস্বীকারী গুলা। হ্যাঁ, তো যেহেতু এরা মুসলিম না, তা আমি মনে করি যে এই অমুসলিম হাদিস অস্বীকারীদের থেকে আমাদের সতর্ক থাকাই ভালো। আর এরা সাধারণত যারা মূর্খ, মানে যারা মনে করেন যে কিছুই বুঝে না, মনে করেন যে জীবনেও কোরআন হাদিস খুলে দেখেনি, তাদের কাছে গিয়ে যখন এভাবে উল্লেখ করে দেখাবে, দেখো তোমাদের হাদিস বলছে এটা আর কোরআন বলছে এটা, তার মানে হাদিস মানা যাবে না, কোরআনকে মানতে হবে। হ্যাঁ, তার মানে যখন হাদিসকে যখন অস্বীকার করবে তখন ধীরে ধীরে সে নামাজের নিয়ম, তখন সে জিজ্ঞেস করবে যে হাদিসকে যদি না মানি তাহলে নামাজ কিভাবে পড়বো। তখন বলবে যে নামাজ তো মানে শুধু কোরআন তেলাওয়াত, 3 ওয়াক্ত 3 বার নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজকে তারা অস্বীকার করে। এরকম ভাবে তারা জাস্ট করবে। মানে এরা যত অভিযোগ করুক। আর আমাদের আমি বলে রাখি, আমাদের সালাফিদা প্ল্যাটফর্মে আমাদের এক ভাই আছেন, রোহান খান ভাই। তার একটি ইউটিউব চ্যানেল আছে ট্রু স্কিলস রোহান নামে। হ্যাঁ, আমাদের রোহান খান ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা নাম হচ্ছে ট্রু স্কিলস রোহান। রোহান খান ভাইকে আপনারা চিনেন কিনা জানি না, তার হাদিস অস্বীকারীদের ব্যাপারে সিরিজ ভিডিও আছে, মানে তিনি সিরিজ আকারে হাদিস অস্বীকারীদেরকে খান ভাইকে আমি তার ফটো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে ভালোভাবে চিনবেন তাকে। হুম,
আমাদের রোহান খান ভাই, আপনারা আশা করছি তাকে চিনেন। তিনি হাদিস অস্বীকারীদের ব্যাপারে মানে 155টির অধিক ভিডিও বানিয়েছেন। আর আমরা আমাদের সালাফিদা প্ল্যাটফর্মে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ, আগামী সপ্তাহ থেকে প্রতিদিন আমাদের রোহান খান ভাইয়ের যে হাদিস অস্বীকারীদের জবাবে যে ভিডিওগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পোস্ট করা হবে। হুম। তো যাই হোক, এই এই যে হাদিস অস্বীকারীরা আছে, হাদিস মানলে হিন্দু ধর্ম মানা হয়, খ্রিস্টান ধর্ম মানা হয়, এগুলো ওর জবাব আশা করছি আজকে দিতে পেরেছি। এরা জাস্ট মানে যাই অভিযোগ করুক, এগুলো ইনভ্যালিড অভিযোগ। প্রমাণ ফালাসি করে অভিযোগ করছে, মানে ভুল তুলনা করছে। কোথায় আহ হিন্দু ধর্ম, কোথায় ইসলাম, কার সাথে কিসের তুলনা ভাই? হ্যাঁ, আমাদের মূল পার্থক্য হচ্ছে আকীদাতে। হিন্দুরাও তো এক স্রষ্টায় বিশ্বাস করে, খ্রিস্টানরাও তো এক স্রষ্টায় বিশ্বাস করে, ইহুদিরাও তো এক স্রষ্টায় বিশ্বাস করে। তাহলে কি আমরা এখন এক স্রষ্টা বা এক সৃষ্টিকর্তাতে বিশ্বাস করা ছেড়ে দেবো? যেহেতু তারাও এক স্রষ্টাতে বিশ্বাস করছে, আমরাও করছি। তারাও ইবাদতে বিশ্বাস করে যে ঈশ্বরের ইবাদত করতে হয়, সৃষ্টিকর্তার ইবাদত করতে হয়। আমরাও সৃষ্টিকর্তার ইবাদত করছি। আর কোরআনে বারবার বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো। তো তার মানে কি ওরা, ওদের সাথে মিল আছে, তার মানে কি আমরা ছেড়ে দেবো? আজীব ব্যাপার। বাহ্যিক মিল দেখিয়ে মানে মানে আকীদা বদলে যায় না, ঠিক আছে? ওদের সাথে আমাদের মিল হতেই পারে, মিল থাকতেই পারে, কিন্তু তা মিল থাকা স্বাভাবিক। কারণ ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই তিনটার মেইন উৎস একই, ইব্রাহিম আলাইসাল্লাম। আব্রাহামিক রিলিজিয়ন বলা হয় তিনটিকে। এই তিনটের উৎস যেহেতু একই, এক আল্লাহ, এবং নবীর মাধ্যমে এগুলো এসেছে এই ধর্মগুলো। তো এগুলো যেহেতু উদ্দেশ্য একই এবং এগুলো হচ্ছে একত্ববাদ কে প্রচার করে, অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস করে তিনটি ধর্ম। তো সুতরাং এই তিনটি ধর্মের মধ্যে বাহ্যিক মিল থাকতে পারে। আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি, নবী রাসূলে বিশ্বাস করি। হ্যাঁ, ইহুদিরাও নবী রাসূলের প্রতি বিশ্বাস করে, খ্রিস্টানরাও করে। তবে ইহুদিরা মুসা আলাহিসাল্লাম পর্যন্ত যে নবীগুলো আছে তাদেরকে বিশ্বাস করে, ঈসা আলাহিসাল্লামকে নবী হিসেবে মানে না, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে মানে না। কিন্তু আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে মানি। পাশাপাশি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে ফরজ মনে করি। কারণ আল্লাহ নিজে বলেছেন তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলেছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 80। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 80 তে স্পষ্টভাবে বলা, যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। হুম। আমরা গতদিন স্লাইডটা দেখিয়েছিলাম, এই যে এটা, যে যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুতরাং আমরা রাসূলের আনুগত্যকে ফরজ মনে করি। আমরা মনে করি কোরআনের পাশাপাশি হাদিসকে অনুসরণ করা ফরজ। আর যারা হাদিসকে অস্বীকার করে তারা মুসলমান নয়, এটাই চূড়ান্ত। যারা হাদিসকে অস্বীকার করে তারা মুসলমান নয়। তো এই অমুসলিম গুলো, এই কাফের গুলা, এই হাদিস অস্বীকারী গুলা কি বললো সেটা দেখে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ। আর আমি মাঝে মাঝে চেষ্টা করব এই হাদিস অস্বীকারীদের লেটেস্ট যে অভিযোগগুলো করবে সেগুলোর জবাব দেওয়ার। পাশাপাশি আমাদের রোহান খান ভাইয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নিয়মিত আপলোড হবে এখন থেকে ইনশাল্লাহ। তো আজকে জবাব, তো আজকে আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ। আশা করছি আপনারা বুঝে গেছেন যে হাদিস অস্বীকারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, যেটা সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4 ছিল। তো আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।